2007 টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সর্বপ্রথম দেশের জার্সি গায়ে একসঙ্গে মাঠে নামেন পঞ্চপাণ্ডব খ্যাত মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ। এরপর বছরের পর বছর ধরে দেশের ক্রিকেট ভক্তদের বিনোদন দিয়ে গেছেন তারা। এই সময়ের মধ্যে আইসিসির কোনো মেজর ট্রফি জিততে ব্যর্থ হলেও হোম অ্যাওয়ে মিলিয়ে জিতেছেন নানান সিরিজ। মাহমুদুল্লাহর অবসরের মধ্য দিয়ে সাদা বলের ক্রিকেটে সেই পঞ্চপাণ্ডবের অধ্যায় এবার শেষ হলো। সঙ্গে প্রায় 18 বছর পর তাদের ছাড়াই শুরু হলো দেশের নতুন ক্রিকেট যাত্রা। পঞ্চপাণ্ডবদের মধ্যে দেশের জার্সি গায়ে সর্বপ্রথম 2001 সালে অভিষেক হয় মাশরাফি বিন মর্তুজার। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই 4 উইকেট তুলে নেন এই ডানহাতি পেসার। এরপর নিজের গতি ও বোলিং দিয়ে ধীরে ধীরে হয়ে ওঠেন দেশের প্রথম পেস বোলিং সুপারস্টার। পায়ের ইনজুরির জন্য ক্যারিয়ারের অনেকটা সময় বেশ ভুগলেও নিজের মেধা দিয়ে বনে যান দেশের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। তার অধীনেই 2015 ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ও 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলে বাংলাদেশ। 2016 ও 2018 এশিয়া কাপের রানার্স আপ হয় টাইগাররা। 2020 সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মাশরাফি। মাশরাফির অভিষেকের 5 বছর পর দেশের জার্সি গায়ে অভিষেক হয় পঞ্চপাণ্ডবের সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের। 2006 সালের 6 আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে পথচলা শুরু এই দুইজনের। সেখান থেকেই সবাইকে টপকে বিশ্বের সেরা অলরাউন্ডারে পরিণত হন সাকিব। এই যাত্রায় দেশের হয়ে নানান রেকর্ড গড়ার পাশাপাশি জিতেছেন আইপিএল। এছাড়া ছিলেন বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের হটকেকও। তবে বর্তমানে রাজনৈতিক কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকটাই দূরে আছেন সাকিব। দেশের জার্সি গায়ে আর ফেরার সম্ভাবনাও এখন নেই বললেই চলে। অন্যদিকে 2006-এর পর থেকে মিস্টার ডিপেন্ডেবল নামে পরিচিত হয়ে উঠেছেন মুশফিকুর রহিম। কারণ বিভিন্ন পরিস্থিতিতে তার ওপর ভরসা করেই অসংখ্য ম্যাচ জিতেছে বাংলাদেশ। উইকেটকিপার ব্যাটার হিসেবে গড়েছেন অনেক কীর্তিও। তবে সদ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে দেশে ফিরেই ওয়ানডেকে বিদায় জানান মুশফিক। ম্যাচ সাকিব মুশফিকের পর দেশের জার্সি গায়ে অভিষেক হয় তামিম ইকবালের। 2007 সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষেই ওয়ানডে দিয়ে যাত্রা শুরু তার। এরপর ধীরে ধীরে হয়ে ওঠেন দেশ সেরা আগ্রাসী ওপেনার। টেস্টে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি, পাকিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে 154 রানের ইনিংসের মতো খেলেছেন অনেক বিধ্বংসী ইনিংস। শেষ পর্যন্ত 2023 চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেন তামিম। পঞ্চপাণ্ডবদের মধ্যে সবার পরে অভিষেক হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের। 2007 সালের 25 জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেন তিনি। ধীরে ধীরে মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটারে পরিণত হন রিয়াদ। বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ানও তিনি। ওয়ানডেতে তার করা 4টি সেঞ্চুরির 4টি করেছেন আইসিসি ইভেন্টে। দলের বিপদের সময় মাথা উঁচিয়ে লড়াই করার জন্য ভক্তদের কাছ থেকে উপাধি পান সাইলেন্ট কিলার। সেই মাহমুদুল্লাহরই অবসরের ঘোষণার মধ্য দিয়ে সাদা বলের ক্রিকেটের সমাপ্তি হল পঞ্চপাণ্ডবের।